হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন একটা টপিকস নিয়ে, সেটা হচ্ছে ভেক্টরের গুণফল। তো তোমরা ক্লাস 11-এ ফিজিক্সে কিছুটা শিখেছো, কিছুটা মানে অনেকটাই শিখেছো যারা পড়াশোনা করেছো, বাকি সময়ে থাকলে শেখোনি। তো ভেক্টরের গুণফল প্রধানত দু প্রকারের হয়, একটা হচ্ছে স্কেলার গুণফল আর একটা হচ্ছে ভেক্টর গুণফল। তো স্কেলার গুণফলটাকে অনেক সময় ডট গুণফলও বলা হয়, আবার ভেক্টর গুণফলটাকে অনেক সময় ক্রস গুণফলও বলা হয়। তো যদি দুটি ভেক্টর এ ও বি হয়, তো তাদের স্কেলার গুণফলকে প্রকাশ করা হয় এ ডট বি আকারে। এ ও বি দুটি ভেক্টর হলে তাদের স্কেলার গুণফলকে প্রকাশ করা হয় এ ডট বি আকারে, এবং তাদের ভেক্টর গুণফলকে প্রকাশ করা হয় এ ক্রস বি আকারে। তো এবার ভেক্টর প্রকাশ করতে উপাংশ ব্যবহার করা হয়, তোমরা শিখেছো। তো যদি দুটি ভেক্টরের উপাংশ দুদিকে হয়, তো তাদের মধ্যে একটা কোণের সৃষ্টি হয়। কেমন? ধরো একটা ভেক্টর আমার আছে ও থেকে এ বরাবর, এবং আর একটা ভেক্টর আছে আমার ও থেকে বি বরাবর। তো এর থেকে এ বরাবর যে ভেক্টরটি আছে সেটাকে ধরলাম এ ভেক্টর, ও থেকে বি বরাবর যে ভেক্টরটি আছে সেটাকে আমি ধরলাম বি ভেক্টর। তো তাদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, এখানে আমি ধরলাম ভেক্টরটা ও থেকে এ বরাবর আর ও থেকে বি বরাবর, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণটা হয়ে যাবে আমার থিটা। কিন্তু যদি আমি এবার দিকটাকে পরিবর্তন করে দিলাম, একটা আমার কাজ করছে ও থেকে এ বরাবর, আর একটা ধরো আমার কাজ করছে বি থেকে ও বরাবর, বি থেকে ও বরাবর। তো সেক্ষেত্রে আমার এই ভেক্টরটি আর এই ভেক্টরটির মধ্যবর্তী কোণ কিন্তু হয়ে যাবে আমার এই দিক। এইটা যদি আমার থিটা হয়ে থাকে, তাহলে এই ক্ষেত্রে আমার হয়ে যাবে এটা পাই মাইনাস থিটা। তাহলে এই ক্ষেত্রে আমার এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হয়ে গেল পাই মাইনাস থিটা হয়ে গেল। এটা হয়ে গেল তোমাদের দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এবার চলে আসছি আমরা লম্ব অভিক্ষেপ। একটি ভেক্টরের একটি সরলরেখার উপর লম্ব অভিক্ষেপ। তো লম্ব অভিক্ষেপ কি জিনিস? না কিছুই নয়, ধরো এটা একটা ভেক্টর আছে এ বি বরাবর, আর এই বরাবর একটা সরলরেখা আছে এল। আমি যদি এই ভেক্টরের দুটো বিন্দু এ আর বি ধরি, তো এ থেকে এল সরলরেখার উপর যে লম্বটা টানলাম তার পাদবিন্দু স্থানাঙ্ক যদি আমার এ ড্যাশ হয়, এবং বি থেকে এল সরলরেখার উপর যে লম্বটা টানলাম তার পাদবিন্দু স্থানাঙ্ক যদি আমার বি ড্যাশ হয়, তাহলে এই এ ড্যাশ বি ড্যাশটাই হচ্ছে এ বি সরলরেখার লম্ব অভিক্ষেপ এল সরলরেখার উপর। তাহলে এই লম্ব অভিক্ষেপের কি মান হবে আমাকে বার করতে হবে। তাই ধরছি এই দিকের কোণটা হচ্ছে থিটা। তো এখানে এই সরলরেখাটি আর এই সরলরেখাটি সমান্তরাল, তো এটি থিটা হলে এটিও থিটা, অনুরূপ কোণ। এখানে একটা বিন্দু ধরলাম এ, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে, এই থিটা কোণের সাপেক্ষে আমার এটা হয়ে গেল ভূমি, আর এইটা হয়ে গেল আমার অতিভুজ। তাহলে আমি বলতে পারি এ এম বাই এ বি ইকুয়ালস টু কস থিটা। তাহলে এ এম ইকুয়ালস টু হয়ে গেল আমার এ বি কস থিটা। তাহলে সেইভাবে এ ড্যাশ বি ড্যাশ সমান তো আমার এ এম, কিন্তু তাহলে এ ড্যাশ বি ড্যাশটা এই সরলরেখার উপর আছে, তাহলে সেই ভেক্টরটির মান কত হবে? না, তাহলে এ ড্যাশ বি ড্যাশ হয়ে যাবে জাস্ট মড অফ এ এম। তাহলে মড অফ এ এম যদি হয়ে যায়, তাহলে মড অফ এ এম যদি হয়ে যায়, তাহলে আমার
মড এ বি cos থিটা। তাহলে এটা হয়ে গেল আমার এ ড্যাশ বি ড্যাশ। এ ড্যাশ বি ড্যাশটা কি না এ বি সরলরেখার এই এ বি ভেক্টরের এল সরলরেখার উপর লম্ব অভিক্ষেপ কত হয়ে গেল না এ বি cos মড এ বি cos থিটা। তাহলে আমি যদি ধরি একটি ভেক্টর আর আর ভেক্টরের এল সরলরেখার উপর লম্ব অভিক্ষেপ হবে লম্ব অভিক্ষেপ হয়ে গেল মড আর cos থিটা। তো এবার আমাদের নেক্সট যেটা আসছে ডট প্রোডাক্ট। না এ ডট বি, এ ডট বি কি হয় না এখানে এও একটি ভেক্টর বিও একটি ভেক্টর না যাদের ডট প্রোডাক্টটা যেটা বেরোবে সেটা একটা স্কেলার বেরোবে। যেমন কার্য, কার্য সমান বল ইনটু সরণ, সেখানে বল একটা ভেক্টর রাশি সরণ একটা ভেক্টর রাশি, কিন্তু তাদের গুণফলটা হয়ে যাচ্ছে কি একটি স্কেলার রাশি। তোমরা কার্যের ক্ষেত্রে শিখেছো নিশ্চয়ই এফ ডট এস সমান এফ এস কস থিটা। তো এখানেও তেমন এ ডট বি সমান মড এ মড বি কস থিটা। তো যেখানে থিটাটা কি না যেখানে থিটাটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ। তাহলে এখান থেকে আমি cos থিটা সমান কত বলতে পারি, এখান থেকে cos থিটা সমান আমি বলতে পারি a ডট b বাই মড a মড b। তাহলে আমাদের থিটা সমান আমি বলতে পারি cos ইনভার্স a ডট b বাই মড a মড b। এটা হয়ে গেল আমার দুটি সরলরেখার ভেক্টর, এই দুটি ভেক্টরের ভেক্টর অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের পদ্ধতি। আচ্ছা, তো এই ক্ষেত্রে কিছু ডিটেইলস আছে। যদি আমার ভেক্টর দুটো পরস্পর পরস্পরের উপর লম্ব হয়, পরস্পর পরস্পরের উপর লম্ব হয় মানে ধরো এই একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, তো এই ক্ষেত্রে এ আর বি এর ভেতর অন্তর্ভুক্ত কোণ কত না এ আর বি এর ভেতর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90। তাহলে আমার এ ডট বি সমান কত হয়ে যাচ্ছে মড এ মড বি cos 90। cos 90 ভ্যালু কত 0। তাহলে সেক্ষেত্রে এ ডট বি কত হয়ে যাচ্ছে 0 ইনটু সামথিং মানে 0। এবার ধরো এ ও বি ভেক্টর দুজনেই একই সরলরেখায় আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর দুজনেই একই সরলরেখায় আছে, তখন তাদের ভেতর অন্তর্ভুক্ত কোণ কত না তখন তাদের ভেতর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 0। তো সেই ক্ষেত্রে আমার এ ডট বি সমান কত হয়ে যাবে না মড এ মড বি cos 0। তাহলে সেক্ষেত্রে আমার এ ডট বি হয়ে যাবে মড এ মড বি। আচ্ছা, ধরো আবার ওই একটা ভেক্টর ধরলাম বি, ওই বরাবর ভেক্টর ধরলাম এ, ওই বরাবর ভেক্টর ধরলাম বি। বি থেকে বি বিন্দু থেকে ওই ভেক্টরের উপর একটা লম্ব টান এম। আবার এ থেকে ওবি ভেক্টরের উপর একটা লম্ব টানলাম এম। তাহলে এখানে আমি ধরে নিলাম দুটো ভেক্টরের ভেতর অন্তর্ভুক্ত কোণ থিটা। তাহলে আমার এখানে একটা ত্রিভুজ গঠন হচ্ছে
না বি ও এম, ত্রিভুজ বি ও এম থেকে আমি কি পাচ্ছি না ও এমটা হচ্ছে আমার ভূমি, ও এমটা ভূমি এবং ও এমটা ভূমি এবং ও বিটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে ও এম বাই ও বি সমান হয়ে যাচ্ছে আমার cos থিটা। তাহলে ও এম ইকুয়ালস টু ও বি cos থিটা। তো ও বি ওই বরাবর ভেক্টর হচ্ছে আমার ও বি বরাবর ভেক্টরটা হচ্ছে আমার বি। তাহলে বি cos থিটা। তাহলে ও এম সমান আমি পেয়ে যাচ্ছি বি cos থিটা। ঠিক একইভাবে দেখো আমরা তখন কি বার করেছিলাম a ডট b সমান mod a mod b cos থিটা। তাহলে আমি এখান থেকে বলতে পারি a ডট b সমান mod a ইনটু b cos থিটা মানে ওএম। এখানে ওএমটা কি, তো এখানে ওএম হচ্ছে বি ভেক্টরের এই ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ, বি ভেক্টরের এই ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ। তাহলে ওএম ইকুয়ালস টু আমি এখান থেকে বলতে পারি a ডট b বাই mod a। তাহলে কি হয়ে গেল বি ভেক্টরের এ ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ হচ্ছে a ডট b বাই mod a। ঠিক একইভাবে এ ভেক্টরের বি ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ হবে a ডট b বাই mod b। আচ্ছা এবার ধরো তিনটে অক্ষ x অক্ষ y অক্ষ আর z অক্ষ। আমরা ফিজিক্সে একটু অন্যরকম শিখেছিল, x এটাকে ধরেছিল, ওটাকে y ধরেছিল, এটাকে z ধরেছিল। তো আমরা এখানে x অক্ষটাকে ধরলাম, y অক্ষটাকে ধরলাম, z অক্ষটাকে ধরলাম। তো x অক্ষ বরাবর একক ভেক্টর আমরা কি জানি i, y অক্ষ বরাবর একক ভেক্টর আমরা কি জানি j, আর z অক্ষ বরাবর একক ভেক্টর আমরা জানি k। তাহলে এই ক্ষেত্রে i j k পরস্পরের উপর লম্ব। তাহলে আমি i ডট j সমান কি বলতে পারি mod i mod j cos 90, cos 90 মানে 0। তাহলে i ডট j ইকুয়ালস টু 0। ঠিক অনুরূপে i ডট k ইকুয়ালস টু 0, j ডট k ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু k ডট j। আবার i ডট এখানে j ডট i ইকুয়ালস টু 0, এখানে k ডট i ইকুয়ালস টু 0। এবার যদি তাহলে i ডট i হয়, i ডট i মানে আমার হচ্ছে i ও i এর ভেতর অন্তর্ভুক্ত কোণ। তো i গুলো তো নিশ্চয়ই একই সরলরেখায় আছে, তাহলে সেক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ কত হবে না, সেক্ষেত্রে আমার অন্তর্ভুক্ত কোণ হবে 0। তাহলে i ডট i সমান mod i cos থিটা। একক ভেক্টর হওয়ার শর্ত তোমরা নিশ্চয়ই জানো যে মডটা 1 হয়, তাহলে 1 ইনটু 1 cos 0 হচ্ছে cos 0 এখানে। তাহলে 1 i ডট i সমান 1, j ডট j সমান আমার 1। ঠিক একইভাবে k ডট k সমান আমার 1। তো এবার আমরা চলে আসছি ক্রস প্রোডাক্টে। ক্রস প্রোডাক্ট কি বলছে না, ক্রস প্রোডাক্ট আমার বলছে a ক্রস b ইকুয়ালস টু mod a mod b sin থিটা
এন ক্যাপ, যেখানে এন ক্যাপটা হচ্ছে এমন একটি একক ভেক্টর যে কিনা ভেক্টর এ এবং ভেক্টর বি উভয়ের ওপর লম্ব। এন ক্যাপ হচ্ছে এ এবং বি উভয়ের ওপর লম্ব একটি একক ভেক্টর যার দিক থাকবে। তাহলে যার দিকটা কি হবে, যার দিকটা হবে ধরো এ ভেক্টরটি এ, এ ভেক্টরটি বি, তাহলে এই বরাবর একক ভেক্টর হবে এন। তাহলে বলছে এন ভেক্টরের দিক হবে এ থেকে বি এর ধনাত্মক দিক, এ থেকে বি এর ধনাত্মক দিক। তো এ থেকে ধনাত্মক দিক বোঝানোর জন্য সাধারণত তোমরা জানো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটাকে তোমরা মনে রাখবে। আমি এটাকে এ ভেক্টর ধরলাম, এটাকে বি ভেক্টর ধরলাম, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে এ থেকে বি এর দিকে ঘুরছে, সেটা হচ্ছে আমার এন ভেক্টরের দিক। আবার আরেকটা নিয়ম তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে স্ক্রু নিয়ম। তোমরা ফিজিক্সে শিখেছো স্ক্রু নিয়ম কি না, স্ক্রুটাকে যেদিকে ঘোরালে টাইট হয় একটা ভেক্টরের দিকও হচ্ছে সেই দিকটাই হয়। তাহলে এ থেকে বি এর দিকে গেলে একক ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ, তাহলে বি থেকে যদি এর দিকে আসে তাহলে ওটা হয়ে যাবে মাইনাস চলে আসবে। তাহলে এ ক্রস বি সমান যদি মডে মড বি সাইন থিটা এন ক্যাপ হয়, তাহলে বি ক্রস এ কত হয়ে যাবে, বি ক্রস এ হয়ে যাবে মাইনাস মডে মড বি সাইন থিটা এন ক্যাপ। এই মাইনাসটা থিটাটা মাইনাস হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, বি ক্রস এ সমান মাইনাস এ ক্রস বি। এবার যদি আমরা এ ক্রস বি এর উপর একটা মড চাপিয়ে নিই, তাহলে এ ক্রস বি সমান আমার হয়ে যাচ্ছে মডে মড বি সাইন থিটা। আর যেহেতু এন ক্যাপ একটি একক ভেক্টর, তার উপর মড নিলে সেটা এক হয়ে যাবে। তাহলে এ ক্রস মড অফ এ ক্রস বি সমান মডে মড বি সাইন থিটা। তাহলে এখান থেকে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমার কত হয়ে যাচ্ছে না এ ক্রস বি বাই মড এ মড বি। তো আজকে আমার ভিডিও এই অবধি। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যত করো লাইক করবে, কমেন্ট করবে, এবং আরও কোনো অসুবিধা থাকলে আমার সঙ্গে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে।